সম্প্রতি পাকিস্তানে আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট সেবায় মারাত্মক ধীরগতি এবং বিঘ্ন দেখা যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনদের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠাতে এবং কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে, এমনকি অনেক ক্ষেত্রে একেবারেই সম্ভব হচ্ছে না। এ ঘটনাটি অনেকের মনেই প্রশ্ন তুলছে, পাকিস্তান কি বাংলাদেশের দেখানো পথেই হাঁটছে, যেখানে ইন্টারনেট সেবা সীমিত করা হয়েছিল রাজনৈতিক অস্থিরতার সময়? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। গত কিছুদিন ধরে পাকিস্তানে চলছে ছাত্র জনতার আন্দোলন, যার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন PSF ইমরান খানের মুক্তির দাবিতে সরব হয়েছে এবং ৩০ আগস্টের মধ্যে তাকে মুক্তি না দিলে দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। ইমরান খানের সমর্থকেরা এর আগেও বিভিন্ন সময় বিক্ষোভ করেছে, কিন্তু সরকার তাতে তেমন গুরুত্ব দেয়নি। এই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশজুড়ে ইন্টারনেট সেবা ধীর হয়ে পড়েছে। এতে সাধারণ জনগণ খুবই বিরক্ত এবং উদ্বিগ্ন। তারা মনে করছেন, সরকারের এই পদক্ষেপ শুধু যোগাযোগে বাধা সৃষ্টি করছে না, বরং তাদের মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজা এ বিষয়ে বলেন, 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73 সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং VPN এর অতিরিক্ত মাত্রায় ব্যবহারের কারণে ইন্টারনেট সেবা ধীর হয়েছে। তবে তার এই বক্তব্য অনেকেই বিশ্বাস করতে পারছেন না। অনেকেরই মনেই প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই VPN এর কারণে, নাকি এর পেছনে সরকারের কিছু গোপন উদ্দেশ্য রয়েছে? এই সময়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া একটি বড় ঘটনা, বিশেষ করে যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন বর্তমান সরকারের হাতে মাত্র 2 মাস সময় বাকি আছে। তার মতে এই সময়ের মধ্যেই সরকার পতন ঘটবে এবং নতুন এক অধ্যায় শুরু হবে। তিনি কারাগারে থেকে সাংবাদিকদের সঙ্গে এক আনুষ্ঠানিক কথোপকথনে এই মন্তব্য করেছেন। এই বক্তব্যের পরে ছাত্র আন্দোলন আরও জোরদার হয়েছে এবং তা দমাতে ইন্টারনেট সেবা ধীর করার বিষয়টি উত্থাপন হয়েছে। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে ইন্টারনেট সেবার ধীর গতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তবে সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞরা তা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই মনে করছেন, সরকার ইন্টারনেট সেবা সীমিত করে আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। বাংলাদেশেও এরকম একটি ঘটনা ঘটেছিল, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ইন্টারনেট সেবা ধীর করে দেওয়া হয়েছিল। তাই প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সেই পথেই হাঁটছে? অর্পিতা জাহান, RTV।